তা আমি চিন্তা করলাম যে এখনও যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তো আমি সাবান কিনতাম গেছি একদম গাড়ি থামাইয়া। আমি কই দেখি জায়গার লোকে সাবানের দাম কীরকম, গিয়া দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকমই। তা আমি যে গেলাম, ও আমরা এগুলো জায়গা শতক হইলো 3 লাখ, আপনারা এখনো জায়গা হইলো সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বিলে উঠতে রয়েছে। এটাকে আপনি আমার ডর দেখান। আচ্ছা 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যেবারে দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যেবারে দোহান দিছে, এবারে এত বেছে। এখন ব্যবসাটা কখন এটার বুঝা গেলাম। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, জার্মানিতে সিনেট মেম্বার, এরকম নানান দেশে নানান অবকাঠামো আছে। আল্লাহরও আবার একটা সংসদ আছে। আমাদের যে সংসদ, ভারতের যে লোকসভা, আমেরিকার যে হোয়াইট হাউস, এইগুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে নাকি নাই? আমাদের বাংলাদেশে 350 জন সংসদ সদস্য, 350 সিলেক্টেড এবং ইলেক্টেড, মোট 350। সব মানুষ এখানে ভালো মানুষ না, অনেক আছে ভালো মানুষ, অনেক আবার খারাপ মানুষও আছে। সুদখোর আছে, ঘুষখোর আছে, মদখোর আছে, ক্যাসিনো চালায় আছে, গান গায় আছে, আসিল আছে, একটা কই লইল আসিল ওহন নাই, গান গাউন্নাটা বাইরে ডিসকোয়ালিফাইড জল। তা আছে কোন কি আসিল অহন নাই। এরকম ভালো আছে, খারাপ আছে, সব জায়গায় আছে। এখন যে বাংলাদেশে যেমন সংসদে ভালো খারাপ আছে, এখন আল্লাহর সংসদের ভিতরে কি এরকম খারাপ আছে? সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, সমস্ত ফেরেশতারা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সবাই আসলেন, জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে। আমরা গৌরীপুরের মানুষ 2024 সালে 18ই মে আমরা যেন সে আলোচনাটুকুন জানতে পারি, এজন্য দয়া করে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই। রক্ত বহাই দেবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, মন যা চায় তা করবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানো হয়ে গেল, মানে আমরা হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা হয়ে গেলাম, ওকে ফাইন। আমরা যেহেতু হয়ে গেছি, এখন আমরা আমাদের জীবনে রাত আসে, আবার দিন আসে, শীত আসে, আবার বর্ষা আসে, আমাদের জীবনে অভাব আসে, আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে। আমরা ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, লেনদেন করি, আমরা পরিবার সাজানো লাগে, নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে, আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা আমাদের মতো করে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হয়। অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে, খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে, এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? আছে। কথা কয় না, আছে নাকি নাই? নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুনগুলো আমরা যারা মানুষ, আমরা ভালো জানি নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন, আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললেন না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব গত শনিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, কইতে পারবো নি? পারবে তো? সাই রয়েছেন দিতে পারতো না, এবারে পারবো না, আমিও তো পারতাম না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না। আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো যা সপ্তাহখানে গাদলা, ধানটা নিজেই ছাড়ছে, সপ্তাহখানে গাদলা, আল্লাহরে প্রধান যে রৈদ্য পাওয়া যেত না, ঠিক কিনা কন? তাহলে সব কিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সব কিছু জানেন, তিনি কে? আল্লাহ। তাইলে এবার বলেন, এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এই বাজারটা এমনি চলে না, এই বাজারটার একটা নিয়ম কানুন আছে। জায়গা জমি এমনি বেচা কিনা হয় না, শতক, গন্ডা, একর, কানি, বিঘা, এরকম কিছু সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা আপনার মন যা চায় তাই করা যাবে না। আমি এই গৌরীপুর তো আরও আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনও যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতাম গেছি একদমও গাড়ি থামাইয়া, আমি কই দেখি জাগার লোকে সাবানের দাম কীরকম, গিয়া দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকমই। তা আমি যে গেলাম, ও আমরা এগুলো জায়গা শতক হইল 3 লাখ, আপনারা এখনো জায়গা হইল সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বিলে উঠতে রয়েছে। হ্যাঁ, এটাকে আপনি আমার ডর দেখান। আচ্ছা, 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যেবারে দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যেবারে দোহান দিছে, এবারে এত বেছে। এখন ব্যবসাটা কখন এটা বুঝা গেলাম, এই 2 কোটি টাকা কবে তুল ব্যাপারটা ব্যবসা করে, বড়ই বিপদ। তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাইলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা কওয়া লাগবে তো, কয়টা? 2টা কাম করছে। একটা হইল আসমানি কেতাব, নিয়ম কানুন, বিধিবিধান, আইন কানুন ফাটাইছে। আরেকটা হইল এই নিয়ম কানুন মাইন্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত, যে গরিপুর একটা কিতাব দিয়া দে,
এটা সেন্টার মতো আছে চিটাগাঙ্গের, তারাও দেখবো, এটা হাটতারাও দেখবো, এটা গরিপুর সেন্টার মতো। একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত, নবীজি যদি না ফাটাইতো, তাহলে কি ফেসটা যে লাগলো, নবী ফাটাইয়ে তো কি ফেসটা লাগিয়ে রয়েছে। ঠিক কিরকম? এই একতারাই ফেল, একতারাই ফেল।